বন্ধুরা, মুখ্যমন্ত্রী তার প্রমিস রাখলেন। আজকে 17ই আগস্ট অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা ক্রেডিট হয়ে গেল, কিন্তু হ্যাঁ, সবার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক বড় এরিয়া আমাদের পশ্চিমবঙ্গ, সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পাঠানো হয়তো সম্ভব হবে না, তাই একদিন বা দুদিন সময় লাগবে। সুতরাং আজকে যদি কারোর টাকা না এসে থাকে, আপনি আগামীকাল বা তার পরের দিন চেক করুন। যদি 20 তারিখের মধ্যে বাই চান্স আপনার টাকা না ঢোকে, তাহলে কি করতে হবে বা মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। অন্নপূর্ণা ভান্ডারের যে কমপ্লেন পোর্টাল অর্থাৎ অভিযোগ পোর্টাল চালু হচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও নতুন যে ক্রাইটেরিয়া হয়েছে সেটা নিয়েও কথা বলবো। আপনারা অনেকেই অনেক কিছু জানেন, তবুও ফ্রেশ করে আপনাদেরকে এই কথাগুলো জানাতে চাই। দেখুন, প্রথম জিনিস হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে দিব্যাঙ্গ ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা এবং বিধবা ভাতা যারা 1500 টাকা করে পেতেন 25 থেকে 60 বছর বয়স পর্যন্ত, তারা কিন্তু 3000 টাকা করে পাবেন, মানে ওটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যে সমস্ত মহিলারা নিজে 10,000 টাকা করে রোজগার করে, অনেকেই আছে যারা ছোটোখাটো কাজ করে এবং মাস গেলে 10,000 টাকা রোজগার করে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না, তারা কিন্তু টাকা পাবেন না। এছাড়াও যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত এখন ইনকাম ট্যাক্সের যে আওতা, সেই আওতার মধ্যে যারা পড়ছেন, 12 লক্ষ টাকার বেশি যাদের ইনকাম কোনো পরিবারের, মনে করুন আপনি হয়তো রোজগার করেন না, আপনি একজন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনকারী, কিন্তু আপনার স্বামী বা আপনার ছেলে বা হতে পারে আপনার মেয়ে, ওনারা রোজগার করেন এবং পুরো পরিবারের আয় 12 লক্ষ টাকার ওপরে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার আওতায় পড়ছেন না। এছাড়াও আগের যে ক্রাইটেরিয়াগুলো ছিল, যে সরকারি স্কুলে না পড়িয়ে ধর্মীয় স্কুলে যারা পড়ান, তারা কিন্তু এর আওতায় পড়ছেন না। এছাড়া যে 3টে বাড়ি থাকলে বা 3টে ঘর থাকলে তারা পাবেন না, এই জিনিসটা গ্রামীণ যে এরিয়া তার জন্য শিথিল করে দেওয়া হয়েছে। গ্রামীণ এরিয়াতে 3টে ঘরের বেশি থাকলেও তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এই কথাগুলি মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। এছাড়াও উনি জানিয়েছিলেন যে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে, সেপ্টেম্বর থেকে, এই মাসে তো আজকে 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হলো, কিন্তু পরের মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 10 থেকে নিয়ে 15 তারিখের মধ্যে কিন্তু এই টাকা ঢুকবে। সবাই 10 তারিখে চেক করবেন, 10 তারিখে চেক করলেই যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তা নয়, আপনাকে 15 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। যে কোনো দিনে টাকা ঢুকতে পারে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ এরিয়াটা অনেক বেশি সংখ্যক মানুষ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন এবং সেটা প্রায় 1.5 কোটি 2 কোটির কাছাকাছি। সুতরাং সবাইকে একদিনে টাকা ট্রান্সফার করলে ব্যাংকের সাইটও খারাপ হয়ে যাবে, ব্যাংকের সাইটে অ্যাটাক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সুতরাং একদিনে কিন্তু এটা পসিবল হবে না, তাই একদিন দুদিন 3 দিন একটু হয়তো সময় লাগবে। সুতরাং আপনারা পরবর্তী মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে 10 তারিখ থেকে 15 তারিখ এই ডেটের মধ্যে টাকা আশা করতে পারেন, নিশ্চয়ই ঢুকে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার থেকে আলাদা করে মেসেজ পাঠানো হচ্ছে প্রত্যেকের মোবাইলে, এছাড়াও ব্যাংক থেকেও মেসেজ আসে যে আপনার টাকা ক্রেডিট হয়েছে। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই বন্ধুরা। এছাড়া যারা টাকা পাবেন না তাদের কি করণীয়, দেখুন, অভিযোগ পোর্টাল চালু হচ্ছে। এছাড়াও আমাদের অন্নপূর্ণা ভান্ডারের একটা হেল্পলাইন নাম্বারও চালু হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে যদি আপনি না পান, আপনি সেখানে অভিযোগ করতে পারেন, পোর্টালেও অভিযোগ করতে পারেন এবং ওই টোল ফ্রি নাম্বারেও অভিযোগ করতে পারেন। আপনার গোপনীয়তা রক্ষা করা হবে এবং আপনি যদি এরকম মনে হয় যে আপনার আশেপাশে কেউ যে হয়তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে না কিন্তু তবুও সে টাকা পাচ্ছে, হয়তো সে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা কিন্তু সে টাকা পাচ্ছে, আপনি সেটা জানতে পেরেছেন, আপনি কিন্তু সেই কমপ্লেনও করতে পারেন এবং তা আপনার গোপনীয়তাটা কিন্তু রক্ষা করা হবে। আর যদি আপনার টাকা না আসে, আপনি একজন প্রাপক, আপনার হওয়া উচিত, আপনার টাকা আসা উচিত, তাহলে আপনি কিন্তু লোকাল বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার সমস্যা রাখতে পারেন, সেই সমস্যার সমাধান করা হবে এবং আপনি যদি সত্যিকারের প্রাপক হন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবার দেখুন, সময় তো লাগবে, সময় তো আমাদেরকে এই সরকারকে দিতে হবে, তবুও যত ফাস্ট, যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণার কাজ হয়েছে, আমার মনে হয় এটাকে থামস আপ দেওয়া উচিত আমাদের সরকারকে। কারণ দেখুন, এখানে জনগণনার কাজ চলছে, অফিসারের সংখ্যা অনেক লিমিটেড, বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা চেক করছেন, ফোন করছেন মিউনিসিপ্যালিটি থেকে। সুতরাং প্রচুরভাবে, অনেক তাড়াতাড়িভাবে চেষ্টা করা হচ্ছে যে হ্যাঁ, যারা অ্যাকচুয়াল প্রাপক তাদেরকে অ্যাকাউন্টে যাতে টাকাটা পাঠানো যায়। সুতরাং এই 17 থেকে নিয়ে আপনারা 18-19 তারিখ পর্যন্ত ওয়েট করুন, টাকা না ঢুকলে তখন অ্যাকশান নেবেন। আমার অনেক
সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছিলেন যে যদি 17 তারিখে টাকা না ঢোকে নবান্নে চলে যাব। বন্ধুরা, নবান্নে যাওয়ার দরকার নেই, লোকাল বিডিও অফিসে গেলেই আপনার সমস্যা শোনা হবে এবং সমস্যার সমাধান করা হবে। সুতরাং এত ব্যতিব্যস্ত হবেন না। সরকার প্রমিস করেছে, সরকার সেই প্রমিস রাখতে হয়তো একটু সময় লাগছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। মুখ্যমন্ত্রীর পুরো ভাষণটা আপনাদেরকে শোনাবো, চলুন মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সবার কাজে আসবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকে অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে, 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন। শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে এর সাথে সাথে অভিযোগ পোর্টালও চালু করে দেবেন। যে অভিযোগ পোর্টালেও আমাদের দপ্তরের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ যদি পেয়ে থাকে, আপনারা তথ্য দিয়ে সাহায্য করবেন রাজ্য সরকারকে। আর এই গাইডলাইনের মধ্যে থাকা কোনো দিদি বা বোন যদি বঞ্চিত হন, তিনিও আপনারা আবেদন করবেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। এবং আমরা বিশ্বাস করি আগস্ট মাসে যে তালিকা হবে, এই তালিকা আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন। এবং প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে, যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3,000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। আমরা অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বিগত দিনেও যে সরকারের 500 প্রথম, পরে 1,000, 2 মাসের জন্য 1,500 যে স্কিম ছিল, তাতেও মাসের দ্বিতীয় সপ্তাহে দিতেন মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে। এক্ষেত্রেও প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বৈধ প্রাপক হিসেবে চিহ্নিত হলেন তারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।